গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বহুত ভালো আছি। তো আজকে আমরা শুনবো রাহিমা বেদের কাছে থেকে রাহিমা বেদের মনের কথা। এই বিজনেস থেকে রাহিমা বেদের কী হবার চায় আর কি হইতেছে, তো ফার্স্ট টু লাস্ট আজকে আপনারা সাথে থাকবেন আর রাহিমা বেদের কথা আজকে শুনবেন। তো প্লিজ রাহিমা বেদ আমাদের বন্ধুদের কিছু শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আমার নাম রাহিমা খাতুন। প্রথম যদি চায়না বেদে আমার বাড়িতে গেল, যাওয়ার পরে বিজনেসের কথা কইল, ভাবলাম যে পড়াশোনা নাই, আমার টাকা পয়সা নাই, কীভাবে আমি বিজনেসটা করবো। তো বাইরে করলো পড়াশোনা লাগবো না, টাকা পয়সাও লাগবো না, তো বিজনেসটা আরম্ভ করো, করার পরে আস্তে আস্তে তুমি শিখবা। তো প্রথম আমি অবশ্যই এলাম, আসার পরে চায়না বেদ স্যার মিটিং করছে, খালি ভয় লাগছে যে কথা কবার পারবো না পারবো, আমার কথা কে শুনবো না শুনবো, ওটাই খালি ভাবছি। ভাবতে মিটিং শুনতে একদিন আমি কথা করলাম, করার পরে না আমি কথা কবার পারি, আমার কথা সবাই শোনে। তাহলে সবাই যদি শোনে, লাহে সবাই শোনে, সবাই ভাই দোকায়, মনে ফুর্তি লাগে, ভাল লাগে। বাড়িতে আমি টেনশনে থাকছি, সবসময় টেনশন থাকছি। এই কোম্পানিতে আসার পরে আমার টেনশনটা দূর হয়েছে, মনে ফুর্তি হয়েছে, সে ভালো লাগে কোম্পানিটা করে, সে ভালো লাগে। প্রোডাক্ট ব্যবহার করা আর এই প্রোডাক্ট বেচা পারি, সে ভালো লাগে। আর লাহে ধীরে এই কোম্পানিটা করতে 2টা বছর হলো, হওয়ার পরে ইনকাম বহুত করতে পারি। মাসে যদি 5-6 হাজার টাকা যদি ইনকাম করতে পারি, তো মহিলা চলতে এটাই তো স্বাভাবিক। বাড়িতে বাসন দেওয়া, রান্নাবাড়ি দেওয়া, পোলাহানে স্কুল যাওয়া, এটাই আমার সামনা লাগছে। তা ওর মাধ্যম দিয়ে যদি আমি কোম্পানিটা বাজার ঢুকাইছে, আমি যদি করতে পারি, তারও খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগছে কি, আমি বহুত টেনশন থাকছি বাড়িতে, আর আমার কোনো টেনশন নেই, আমি টেনশন ফ্রি। আমি এই কোম্পানিতে করার মধ্যে খুব ভালো লাগছে, আমি লাহে ধীরে করে এসেছি। সবাই আপনারা সাথ দেন, আরও জানি করতে পারি। আপনার ঘরে মনে যদি দুঃখ থাকে, এই কোম্পানিতে জয়েনিং হবেন, ফুর্তিও লাগবে, ভালো লাগবে, কোম্পানি করে সেই ভালো লাগবে। তো আপনার যেটা আশা নিয়ে আপনি জয়েনিং হয়েছেন, তো আপনার আশাটা পুরো হয়ে আছে কি? হয়, আমি কোম্পানিতে জয়েন হয়েছি আমার একটা আশা নিয়ে। হ্যাঁ, আশা করি আছি, কর্মু লাহে ধীরে করতে থাকবো। আমি যেন একদিন যেন বড় যেন বাইরে হতে পারে, আর বড় বিজনেস নেওয়ার আগবাড়াতে পারি। সবাই যেন কয় যে এই কোম্পানিতে বাইরে প্রথম জয়েনিং হওয়ার পরে ধরো অল্প একজন দুজনকে মানুষ হয়েছে, আমার কথা বলে ভালো করে করতে পারি নাই, কে শুনতে পারে না। লাহে স্বীকার করে সবার সাথে শেয়ার করছি, আমার 200 জন মানুষ হয়েছে। 200 জন মানুষ আমার সাথে সাথ দিয়েছে, কাম করিয়েছে। তা আরও সবাই ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারা সাথ দিবেন, আরও যেন আমি আগবাড়াতে পারি। থ্যাংক ইউ বেদা, থ্যাংক ইউ। আমি সত্যি ভাবি নেই যে রাহিমা বেদা আমাদের এই বিজনেসটাতে এতদিন থাকতো। ফার্স্ট আমি যখন রাহিমা বেদের জয়েনিং দিই, রাহিমা বেদা সবসময় আমাকে বলতো যে আমার কথা কেরা শুনবো, আমার কথা কেরা শুনি বিজনেসটা করবো। তথাপি সবসময় আমরা সাপোর্ট করতাম। আর সব থেকে বেশি যেটা আমাদের সিএমডি স্যার আমাদের সবসময় আমাদের এত সুন্দরভাবে বুঝাইতো, যেটা অসম্ভবকেও আমরা সম্ভব করবার